আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমরা ইনশাআল্লাহ ইমাম নববীর 40 হাদিসের আজকের এই ক্লাসে 19তম হাদিসটি নিয়ে আলোচনা করব। হাদিসের মূল বক্তব্য আমরা জানব, এটার শিক্ষা ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব এবং আমাদের জীবনে এর বাস্তবায়ন কীভাবে ঘটানো সম্ভব এবং কোথায় তার ব্যত্যয় রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আজকের হাদিসের মূল টেক্সট আমরা জানি, এরপর ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বিশ্লেষণ এবং অন্যান্য কন্টেন্টসের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের হাদিসটি হচ্ছে ইমাম নববীর 40 হাদিসের মধ্যে আজকের হাদিসটি হচ্ছে আল হাদিসু তাসিউ আশারা, অর্থাৎ আল হাদিসু মানে হাদিস, নম্বর হচ্ছে আত-তাসিউ আশারা মানে হচ্ছে 19, আত-তাসিউ আশারা 19তম হাদিস। 19তম হাদিসের মূল টাইটেল কি? টাইটেলটা হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। মুখস্থ করে নিন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। ইহফাজ মানে তুমি হেফাজত করো, সংরক্ষণ করো। আল্লাহ, আল্লাহকে মানে আল্লাহর যে অধিকার আছে এগুলোকে তুমি সংরক্ষণ করো, আল্লাহর প্রতি তোমার যে দায়িত্ব আছে এগুলোকে সংরক্ষণ করো। ইয়াহফাজুকা, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। মানে আল্লাহর দায়িত্ব, আল্লাহর প্রতি তোমার যে দায়িত্ব আছে বা আল্লাহর যে হক আছে এগুলোকে তুমি রক্ষা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। কি অসাধারণ কথা, তাই না? ছোট্ট একটি কথা, কিন্তু রাজ্যের ইনফরমেশনের মধ্যে রয়েছে। আমরা হাদিসের, এটা হচ্ছে টাইটেলটি আমরা জানলাম। এবার ইনশাআল্লাহ আমরা হাদিসের মূল টেক্সট আমরা একটু দেখে নেই। মূল হাদিস মানে হাদিসের টেক্সট, হাদিসের মূল টেক্সট হলো عن أبي العباس عبد الله ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف. وفي رواية غير الترمذي احفظ الله تجده أمامك تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة واعلم أن ما أخطأك لم يكن ليصيبك وما أصابك لم يكن ليخطئك واعلم أن النصر مع الصبر وأن الفرج مع الكرب وأن مع العسر يسرا. খুবই গুরুত্বপূর্ণ এই হাদিস। হাদিসের অর্থটি আমরা ইনশাআল্লাহ সামগ্রিকভাবে জানার পূর্বে আমরা এমনি একটু হাদিসটির শব্দগত অর্থ একটু আমরা পড়ে নিই। আন আবিল আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে হাদিসটি বর্ণনা করেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হচ্ছে আব্দুল্লাহ, এবং তার আবার উপনাম ছিল বাপের নামকে সামনে রেখে আবুল আব্বাস তাকে বলা হতো, মানে আব্বাসের পিতা, যদিও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা। এটি কিন্তু একটা মানে আরবদের বা সাহাবায়ে কেরামের একটা কালচার ছিল যে তারা তাদের বাবার নামেই তাদের সন্তানদের নাম রাখতেন। তো দিস ইজ ভেরি বিউটিফুল ফেনোমিনা। তারপর হচ্ছে তিনি বলছেন কুনতু, আমি ছিলাম, খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালফা মানে পেছনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম ইয়াউমান, একদিন। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইয়া গোলাম, হে বৎস। আরবিতে গোলাম মানে হচ্ছে মানে ইয়াং ম্যান, হে ইয়াং ম্যান, বৎস হে বালক, ও বয়। ইন্নি উআল্লিমুকা কালিমাতিন, নিশ্চয়ই, ইন্নি নিশ্চয়ই আমি, উআল্লিমুকা আমি তোমাকে শেখাচ্ছি, কালিমাতিন কয়েকটি কথা, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি, এই কথাগুলো ভালো করে মুখস্থ করে নাও। কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, পিচ্ছে ইয়াং বয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে যাচ্ছিলেন। এই যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে নিয়ে তিনি যাচ্ছেন এবং ছোটকে তিনি কীভাবে শেখাচ্ছেন। আপনার যারা বাবা মা আছেন অথবা বাবা মা হবেন, আপনারা দেখুন বাচ্চাদেরকে কীভাবে শেখাতে হয়, রাসূল কীভাবে শেখাচ্ছেন। তিনি তার দৃষ্টি আকর্ষণ করলেন এবং বলেন, ও বয়, ও মাই চাইল্ড, ও ইয়াং ম্যান, খুব চমৎকার করে, খুব ভালোবাসা দিয়ে তিনি বলছেন, আমি তোমাকে কয়েকটি কথা শেখাতে চাই। এবং এই কয়েকটি কথা তার প্রাণ, তার হৃদয়ে অনুভূতি স্পর্শ করে যাচ্ছে। রাসূল তাকে এত সুন্দর করে সম্ভাষণ করলেন। আপনি যখন আপনার সন্তানকে শেখাতে যান তখন তো একেবারে মনে হচ্ছে যেন মারামারি তৈরি করে ফেলবেন আপনি, তাই না? কিন্তু তিনি দেখুন কীভাবে শেখাচ্ছেন। তিনি বলছেন, এক নম্বরে তোমাকে আমি বলছি, নাম্বার 1, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। তুমি ইহফাজিল্লাহ, ইহফাজ রক্ষা করো, আল্লাহকে মানে আল্লাহর অধিকারকে রক্ষা করো। ইয়াহফাজুকা, তাহলে তিনি তোমাকে, ইয়াহফাজকা, তিনি তোমাকে রক্ষা করবেন। ইহফাজুল্লাহ ইয়াহফাজকা, তিনি তোমাকে রক্ষা করবেন। এবং ইহফাজুল্লাহ তাজিদহু তুজাহাকা, ইহফাজুল্লাহ, তুমি আল্লাহকে রক্ষা করো মানে আল্লাহর অধিকারকে তুমি রক্ষা করো, তাহলে তাজিদহু, তুমি তাকে পাবে, তুজাহাকা, তোমার সামনে, তুজাহুন মানে সামনে, তোমার সামনে, তোমার পাশে তুমি তাকে পাবে। মানে আল্লাহ তাআলার অধিকার যদি তুমি রক্ষা করো তাহলে তিনি তোমার অধিকার মানে তোমাকে তিনি রক্ষা করবেন। আল্লাহকে যদি তুমি, আল্লাহর অধিকার যদি তুমি রক্ষা করো তাইলে তুমি তাকে তোমার সামনে পাবে। তোমার সামনে পাওয়া মানে কি? তোমাকে পথ দেখিয়ে তিনি নিয়ে যাবেন, তোমাকে তিনি রক্ষা করবেন এবং তোমার বিপদ আপদে তিনি সাহায্যে এগিয়ে আসবেন। আর তোমাকে তিনি তার তার অধিকার রক্ষা মানে হচ্ছে তার শরিয়া অনুসারে যদি তুমি চলো, তার শরিয়া, যে শরিয়া তিনি তোমাকে দিয়েছেন সেই অনুসারে যদি তুমি চলো তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। কি থেকে? সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন, সকল ডেঞ্জার থেকে রক্ষা করবেন, তোমার দিন রক্ষা করবেন, তোমার দুনিয়া রক্ষা করবেন, তোমার হক রক্ষা করবেন, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা করবেন, তোমার কোনো বিপদ যেন না হয় সেগুলো থেকে তিনি তোমাকে রক্ষা করবেন, তোমার অনিষ্ট যেন না হয় সেগুলো থেকে তিনি তোমাকে রক্ষা করবেন, তোমার অকল্যাণ থেকে তোমাকে রক্ষা করবেন, তোমার অসম্মান থেকে রক্ষা করবেন, তোমার ব্যর্থতা থেকে তোমাকে রক্ষা করবেন, সব থেকে তিনি, সব কিছু থেকে, সব ক্ষতিকারক জিনিস থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। কন্ডিশন হচ্ছে তুমি তার অধিকার রক্ষা করতে হবে। তার অধিকার মানে হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর শরিয়া অর্থাৎ তিনি যা আদেশ করেছেন তা অনুসারে চলা, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। ব্যাস, দ্য ম্যাথ ইজ ভেরি সিম্পল, দিস ইজ ভেরি সিম্পল ম্যাথ। এটি তিনি করবেন। তারপরে 2 নম্বরে কি? নাম্বার 2, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তখন তুমি চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে। তুমি চাইবে আল্লাহর কাছে। চিন্তা করুন, আপনি যখনই কোনো প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবেন, তাইলে কি করবেন? এটি আল্লাহর অধিকার, এটি আল্লাহর অধিকার, এটি চাইলে আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আপনি যদি পৃথিবীর সবচেয়ে নামি দামি কোনো ব্যক্তির কাছে যান এবং তাকে গিয়ে বলেন যে আপনার কোনো কিছু প্রয়োজন আছে এবং তিনি আপনাকে গ্যারান্টি দিলেন আপনি যা চান তাই আপনাকে তিনি প্রদান করবেন, অথচ পৃথিবীর যে কোনো মানুষ যেই কোনো সময় তার চুক্তি অথবা তার ওয়াদাকে ভঙ্গ করতে পারে, আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন না, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। তাইলে সেই আল্লাহ আপনাকে বলছেন তার কাছে চাইতে এবং উদউনি আস্তাজিব লাকুম, আমরা কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথার প্রতিধ্বনি করলেন, যদি তোমার চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাও, চাইতে হলে হাত পাততে হলে আল্লাহর কাছে হাত পাতো। তিনি দেয়ার মালিক, অথবা তিনি কি করবেন? তখন তিনি অন্যদেরকে তোমার কাজে নিয়োগ করে দেবেন। তোমার কোনো কিছু প্রয়োজন আছে, তুমি আল্লাহকে বলো, আল্লাহ সেটি তোমাকে ডাইরেক্টলি প্রদান করবেন, অথবা অন্য কোনো মানুষকে তিনি তোমার সাহায্যে প্রেরণ করবেন, পাঠিয়ে দেবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন এবং সেটাই তিনি তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোটো বালককে তিনি শিখিয়ে দিচ্ছেন, ওয়া ইযাস্তাআনতা, যদি তোমার কোনো সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, ফাস্তাইন বিল্লাহ, তাহলে আল্লাহর কাছেই সাহায্য চাও। যেমনইভাবে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বিশ্বাস করুন আপনি যদি আল্লাহর কাছে চাওয়া একবার শিখে যান তাহলে আর কারো কাছে আপনি চাইবেন না, কারণ আপনি জানেন যে তার কাছে চাইলে আপনি পান। তাহলে আপনি যার কাছে চাইলে আপনি পাবেন না, অথবা যার দেয়ার ক্ষমতা নাই তার কাছে কেন আপনি চাইবেন? তার কাছে চাইলে তো অন্য কারো কাছে চাইলে আপনি নিজকে অপমানিত করলেন, আল্লাহর কাছে চাইলে আপনি সম্মানিত হন। দুটো পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন? এই জন্য ওয়াইজাস্তাআনতা, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। ছোট একটা বালক, তাকে কী শিক্ষা দিচ্ছেন একবার চিন্তা করে দেখুন। এবং 4 নম্বরে তিনি তাকে বলছেন, 4 নম্বরে কি? ওয়ালাম, জেনে রাখো হে বালক, আন্নাল উম্মাতা, গোটা মানব জাতি যদি, লাউ যদি ইস্তামাত একত্রিত হয়, আলা
আইয়ানফাউকা বিশাইইন, যে তারা তোমার সামান্যতম কিছু উপকার করবে। লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, তাহলে তারা তোমার কেবলই ততটুকুই উপকার করতে পারবে কদ কাতাবাহুল্লাহু লাকা, যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। কাতাবাহুল্লাহু মানে আল্লাহ তাআলা তোমার তাকদিরে যা লিখে রেখেছেন তাই কেবলমাত্র তারা করতে পারবে। বিষয়টা ভালো করে খেয়াল করুন। গোটা পৃথিবীর সকল মানুষ তারা একত্রিত হচ্ছে আপনার সামান্য কিছু উপকার করার জন্যে, তাহলে তারা ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। আর আল্লাহ যা লিখে রাখেননি, নির্ধারণ করে রাখেননি, তা তারা করতে পারবে না। যেমন ধরুন কোনো একজন মানুষ মৃত্যুর শয্যায় আছে, গোটা পৃথিবীর সকল মানুষ একত্রিত হলে কি লোকটাকে বাঁচাতে পারবে? তার যদি মৃত্যু নিশ্চিত থাকে, না। আর কারো যদি এমন হয় যে কেউ বেঁচে যাবে, গোটা পৃথিবীর সকল মানুষ চেষ্টা করলেও তাকে হত্যা করতে পারবে না, যেমনভাবে ওই যে আসহাবুল উখদুদের জন্য ঘটেছে। ফলে ইউ শুড হ্যাভ ইউর ট্রাস্ট ইন আল্লাহ, আল্লাহর প্রতি আপনি বিশ্বাস রাখুন। কেউ আপনার কোনো কিছু করতে পারবে না যদি আল্লাহ আপনার পক্ষে থাকে, কেউ আপনার ক্ষতি সাধন করতে পারবে না, অথবা কেউ আল্লাহ আপনার কল্যাণ করতে পারবে না যদি আল্লাহ আপনার বিপক্ষে থাকে। ফলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পক্ষে রাখুন। এবং তিনি বললেন ওয়া ইন ইজতামাউ, এই 4 নম্বরটারই কন্টিনিউয়েশন। ওয়া ইন ইজতামাউ, যদি তারা একত্রিত হয়, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, ইয়াদুররু দাররা ইয়াদুররু, তারা তোমার সামান্যতম কিছু ক্ষতি করবে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন, তারা কেবল তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে কদ কাতাবাহুল্লাহু আলাইকা, যতটুকু আল্লাহ তোমার বিরুদ্ধে লিখে রেখেছেন। মানে আল্লাহ লাউহে মাহফুজে বা তোমার তাকদিরে, তাকদির আল আজালি, তোমার তাকদিরে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন ততটুকুই তারা করতে পারবে, তার বাইরে করতে পারবে না। তার মানে সব কিছুর আল মুসাব্বিব মানে কার্যকারণ, কষ্ট মানে যিনি সব কিছুর কারণের মূল কারণ, সেই রবের কাছেই তো আমাদের ফিরে যেতে হয়। গোটা হাদিসটি জুড়ে কেবল আল্লাহর কাছে ফিরে যাওয়া, কেবল আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে পাশে রাখা, আল্লাহকে সামনে রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গ্লুড থাকে, অ্যাটাচ থাকা, সাসপেন্ডেড থাকা, তার সাথেই সম্পৃক্ত থাকা, অ্যাটাচ থাকা, এই কথাই কেবল বলা হয়েছে। এবং তিনি বললেন রুফিআতিল আকলামু, এটা হচ্ছে এটারই কন্টিনিউয়েশন। তারপর এটা 5 নম্বর, রুফিআতিল আকলাম, কলম শুকিয়ে গেছে, মানে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়াজাফাতি সুহুফু, এবং তোমার যে সহিফা মানে তোমার যে তাকদীর আমলনামা, এটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। মানে হচ্ছে কি, তোমার জন্য যা লেখা রাখা হয়েছিল, যে খাতায় বা যেই বইয়ে তোমার জন্য লেখা রাখা হয়েছে, ওটা কালি দিয়ে লেখা হয়েছে, তো ওটা অলরেডি শুকিয়ে গেছে। এটা এক ধরনের আরবরা এই স্টাইলে কথা বলে থাকেন আপনার একটা ইমপ্রেশন দেওয়ার জন্য যে হোয়াট হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড ইজ ডিসাইডেড, উইল নেভার চেঞ্জ, মানে যা সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত হয়ে গেছে, আর পরিবর্তন হবে না। রুফিয়াতিল আকলাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি প্রথম করেছেন তিনি কলমকে, অথবা তিনি কলমকে বলেন লেখো, কলম বলেছে কি লিখবো, তখন তিনি বললেন লেখো, মানুষের তাকদীর লেখো, তখন কলম লিখলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বললেন যে কলম তার প্রথম সৃষ্টি, কলমকে বললেন এবার তুমি এক লেখা বন্ধ করো, তখন কলম, মানে ধরুন আপনি লিখছেন, হাত আপনি তুলে ফেলেন, কলম এরকম উঠে গেল। এবং কলম তো লিখছিল, তাই না, কলম তো লিখেছে কালি দিয়ে। এবং আমরা ধরুন এখনকার সময় হয়তো আমরা ধরুন এই যে ড্রাই পেন দিয়ে আমরা লিখি, কিন্তু সেই সময় তো আসলে ওই যে ইঙ্ক, কালি নিয়ে লিখতে হতো, কালি আবার মুছে দিতে পারতেন আপনি। তো ওয়াজাফাতি সুহুফু মানে হচ্ছে কালি দিয়ে কলম লিখেছে, তো এখন এটা শুকিয়ে গেছে, অতএব এটার অনেপনীয়, এটার আপনি মানে এর মোচন করতে পারবেন, মুছে ফেলতে পারবেন না, অমোচনীয় হয়ে গেছে, অমোচনীয় কালি দিয়ে এটা লিখে রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন তাই হবে, তার বাইরে কিছু হবে না। ফলে আপনাকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনাকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর সাথে আপনার রিলেশন তৈরি করতে হবে। সেই রিলেশনটা কি? একটা মর্যাদার সম্পর্ক। সেই মর্যাদার সম্পর্ক কিসের উপর তৈরি হয়? তাহলে তিনি যা আদেশ করেছেন তা করা, তিনি যা নিষেধ করেছেন তা না করা। এর মাধ্যমেই তার সাথে একটা টার্মস, একটা রিলেশন, স্ট্রং বন্ডিং আপনার তৈরি হয়। সেই বন্ডিংয়ের কথাই মূলত গোটা হাদিসটি জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হাদিসুন হাসানুন সহিহুন। কিন্তু হাদিসে যদি আমরা আরেকটি অংশ দেখি, ওয়াফি রিওয়ায়াতিন গায়রি মিন তিরমিজি, মানে ইমাম তিরমিজি ছাড়া অন্যদের বর্ণনা এসে এবং এই বর্ণনাটিও সহিহ, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন 1 নাম্বার ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা,
তুমি আল্লাহর প্রতি তোমার যে দায়িত্ব আছে এটাকে রক্ষা করা। এই আগে আমরা বলেছি আল্লাহর ইবাদত করা। আল্লাহ আপনাকে সালাত আদায় করতে বলেছেন, সালাত আদায় করুন। যাকাত দিতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ উমরা করতে বলেছেন। আপনাকে শিরক থেকে বিরত থাকতে বলেছেন, কুফরি থেকে বিরত থাকতে বলেছেন, বেদাত করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা মানুষের হক আদায় করতে বলেছেন, তাদের হক নষ্ট করতে নিষেধ করেছেন। মানুষকে আপনার তাদের সম্মান, সম্ভ্রম ইত্যাদি ক্ষতি করতে নিষেধ করেছেন। এগুলো করবেন না, যেগুলো করতে বলেছেন এগুলো করুন। সত্যিকার অর্থে এগুলোই আপনার জন্য কল্যাণ করে, বিশ্বাস করুন। তাহলে কী হবে? তাজিদহু আমামাকা, আল্লাহকে আপনার সামনে পাবেন। আর আপনার সামনে যদি আল্লাহ থাকে তাহলে কে আপনার ক্ষতি করতে পারবে? তিনি আপনাকে সোজা পথ দেখিয়ে নিয়ে যাবেন, যেটি আপনার জন্য কল্যাণকর। যা কিছু ক্ষতিকর এগুলো তিনি ঠেকিয়ে দেবেন আপনার জন্যে, এবং তিনি আপনাকে রক্ষা করবেন। তিনি যদি তাকে আপনার সামনে রাখতে পারেন, আল্লাহ আপনার সামনে, তার মানে সবাই কিন্তু আপনার পক্ষে চলে আসবে, কেউ আপনার বিপক্ষে যেতে পারবে না, কারণ আল্লাহ তাআলা আপনার সামনে আছেন। আর আল্লাহ আপনার সামনে থাকা মানে হচ্ছে আপনার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। আল্লাহ আপনার সামনে থাকা মানে হচ্ছে আপনার সবাইকে আল্লাহ তাআলা প্রোটেকশন প্রদান করবেন। সামনে থেকে তিনি আপনাকে রক্ষা করছেন, পেছন থেকে না। সামনে থেকে তিনি আপনাকে রক্ষা করছেন। ইউ পুট ইউর রব ইন ইউর ফ্রন্ট অ্যান্ড ইউ উইল বি সেফ ফ্রম অল দি ক্যালামিটিস অ্যান্ড ডেঞ্জার্স। এই জন্যে ইউ উইল হ্যাভ টু ফুলফিল দি রাইটস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন ইউ, সেটি আপনাকে করা দরকার। এবং 2 নম্বর জিনিসটি কি জানেন? তাআরাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারিফুকা ফিশ শিদ্দাহ, যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে তুমি ভুলে যেও না ফির রাখাই, যখন তুমি স্বাচ্ছন্দ্যে থাকো। যখন তুমি স্বাচ্ছন্দ্যে থাকো, স্বাচ্ছন্দ্য মানে তুমি এখন খুব আপনি ভালো অবস্থায় আছেন, অর্থবিত্ত নিয়ে আছেন, টাকা পয়সা আছে, মান সম্মান আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই অবস্থায় আপনি আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহর সাথে ট্যাগ থাকুন। তাহলে কি ইয়ারিফুকা ফিশ শিদ্দাহ, তাহলে আপনি যখন কঠিন অবস্থায় থাকবেন তখন তিনি আপনাকে ভুলে যাবেন না। যেমন ফেরাউন যখন খুবই রমরম অবস্থা ছিল, খুব প্রাসাদ, নেয়ামত, এরপর হচ্ছে ক্ষমতা, সূর্য, বীর্য, প্রাচুর্য ইত্যাদির মধ্যে ছিল, সে আল্লাহকে ভুলে গিয়েছে। যখন সে লোহিত সাগরে ডুবে মারা যাচ্ছে তখন সে আল্লাহকে ডেকেছিল, কিন্তু আল্লাহ তাআলা সাড়া দেন নাই। কারণ আপনার মজার সময়, আপনার আনন্দের সময় আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন। আপনার বিপদের সময় কেন তিনি আপনার কাছে এগিয়ে আসবেন? কেন? আপনার সুখের সময় তো তাকে আপনি আপনার পাশে রাখেননি, আপনার দুঃখের সময় তিনি আপনার কাছে থাকবেন না, এটা মনে রাখবেন। আপনার সুখের সময় তিনি আপনাকে যেমনইভাবে সুখ প্রদান করেছেন, দুঃখও তিনি প্রদান করতে পারেন। অতএব সুখের সময় তাকে আপনার পাশে রাখতে হবে, তাহলে দুঃখের সময় আপনি তাকে আপনার পাশে পাবেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেভার ফরগেট আল্লাহ হোয়েন ইউ আর ইন অ্যাফ্লুয়েন্স। কারণ আপনাকে যদি আপনি ক্ষমতার কথা বলেন, কে আপনাকে দিয়েছে? যদি আপনি সুস্থতার কথা বলেন, কে আপনাকে দিয়েছে? যদি আপনি জীবনের কথা বলেন, কে আপনাকে দিয়েছে? যদি আপনি স্ত্রীর কথা বলেন, কে দিয়েছে? যদি স্বামীর কথা বলেন, কে দিয়েছে? সন্তানের কথা বলেন, কে দিয়েছে? প্রাচুর্যের কথা বলেন, কে দিয়েছে? সম্মানের কথা বলেন, কে দিয়েছে? দক্ষতার কথা বলেন, কে দিয়েছে? যোগ্যতার কথা বলেন, কে দিয়েছে? পদপদবীর কথা বলেন, কে দিয়েছে? জীবন কে দিয়েছে? আপনাকে সবই তিনি দিয়েছেন। অতএব তাকে আপনি প্রথমে মাইনাস করে দিলেন, এটা কেমন কাজ হলো? যিনি আপনাকে দিয়েছেন তার প্রতি অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়েন না, হলে আল্লাহ তাআলা এগুলো ছিনিয়ে নিয়ে যাবেন। ওমান কাফারা ফাইনাল্লাহু গানিয়্যুন আনিল আলামিন মান শাকারা ফালিনাফসি। ওমান কাফারা, কেউ যদি শুকর আদায় করে তাহলে এটা তার জন্য। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরের, তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো, আমি তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। এটাকে তোমরা অস্বীকার করছো, আমি তোমাদেরকে এমন শাস্তি প্রদান করবে, তা কঠোর শাস্তি। সেই জন্যে আল্লাহকে ভুলে যেয়েন না প্লিজ। আপনি বিবাহ দুমদাম করে গান বাদ্য দিয়ে বিবাহ করছেন, কয়েকদিন পরে তালাক হয়ে যাবে। দেখেন না চারিদিকে অবস্থা কি? চারিদিকে দেখেন না, আপনি খুব আনন্দ ফুর্তি করছেন কারণ আপনার প্রমোশন হয়েছে, এরপরে আল্লাহকে স্মরণ করলেন না, কয়েকদিন পরে আপনার চাকরি চলে যাবে। দেখেন না, আপনি অনেক ক্ষমতা, এই জন্য যা ইচ্ছা করে যাচ্ছেন, কয়েকদিন পরে দেখবেন আপনার অবস্থা কোথায় হয়। আপনাকে এত লাঞ্ছিত, অপমানিত হতে হবে যে আপনি তখন মুখ দেখাতে পারবেন না সমাজে। আপনি দেখেন না এগুলো হচ্ছে চারিদিকে। এটাই, আল্লাহকে ভুলে যাবেন না যখন আপনি খুব ভালো অবস্থায় থাকেন। এবং 3 নম্বর এই বিষয়টি কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি, ওয়ালাম, জেনে রেখো, আন্না মা আখতাআকা, তোমার যে ভুল হওয়ার কথা, লাম ইয়াকুন লিউসিবাক, সেটা তুমি কোনোদিন শুদ্ধ করতে পারবে না। তোমার যে বিপদ ঘটার কথা তা ঘটবেই। এবং ওয়ামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআক, এবং তুমি যেইটা শুদ্ধ করে করার কথা এটা কখনোই ভুল হবে না। মানে তোমার যা ভালো হওয়ার কথা তা হবেই, তোমার যা খারাপ বা মন্দ হওয়ার কথা তা হবেই। তুমি অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে ফিরে যেতে হবে। যা তোমার ঘটা তাই ঘটবে। অতএব তোমায় কখনো হতাশ হবে না, নিরাশ হবে না। তোমার রব তোমার জন্য সিদ্ধান্ত করে রেখেছেন। এই জন্যে আপনি যদি কোনো বিপদ হয় তাহলে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুবহানাল্লাহ, ইট ইজ ফ্রম আল্লাহ। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার বিপদে আপনি আমাকে আশ্রয় দিন এবং এই বিপদের
সময় আমার যা হয়েছে তার চেয়ে অনেক অনেক বেটার কিছু আমাকে আপনি প্রদান করুন। এটা আপনি বলতে যদি পারেন, এই বিশ্বাস যদি আপনি লালন করতে পারেন, তাহলে আল্লাহ এমন কিছু দেবেন আপনাকে যে আপনি কখনো ভাবতেও পারেন না, এত বিশাল কিছু আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু আরেকটা ভার্সন এবং একই জাতীয় কথা তিনি বলেন। এখানে তিনি তিনটি কথা বলেছেন চতুর্থ অংশে। আন্না নাসরা মা আস-সাবরি, মানে ধৈর্যের সাথে কি রয়েছে? আন্না নাসরা মা আস-সাবরি, ধৈর্যের সাথে রয়েছে আপনার বিজয়। ওয়া আন্নাল ফারাজা মা আল কারাবি, এবং আপনার মুক্তি রয়েছে বিপদের সাথে, মানে আপনার আল কারাব মানে হচ্ছে বিপদ, বিপদ বা সমস্যার সাথে মুক্তি রয়েছে, আপনাকে বিশ্বাস করতে হবে। ওয়ান্না মা আল উসরি ইউসরা, এবং আপনার অসচ্ছলতার সাথেই রয়েছে সচ্ছলতা। অতএব যদি কখনো যদি আপনার বিপদ হয় তাহলে ধৈর্য ধারণ করুন, কারণ এরপরে আপনি বিজয় পাবেন। এই হচ্ছে এই হাদিসটির মূল অর্থ। আমরা এবার হাদিসের এক নজরে আমরা হাদিসের অর্থটি একটু দেখে নেওয়ার চেষ্টা করছি, চলুন। হাদিসের অর্থ, আবুল আব্বাস আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম। তিনি আমাকে বললেন, হে যুবক, আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো। আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহকে স্মরণ করবে, তাকে তোমার সামনেই পাবে। যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই চাইবে। জেনে রাখো, সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায়, তবে আল্লাহ তোমার জন্যে যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত আর কোনো উপকার করতে তারা পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার কোনো অনিষ্ট করতে চায়, তবে আল্লাহ তোমার জন্যে যা অনিষ্ট নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত আর কোনো অনিষ্ট তারা করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান সহি। তিরমিজি ছাড়া অন্য একটি বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছেন, আল্লাহকে স্মরণ করবে তো তাকে তোমার সম্মুখে পাবে। তুমি সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে কঠিন অবস্থায় স্মরণ করবেন। মনে রেখো, যা তুমি পেলে না তা তোমার পাবার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে পারতে না। আর জেনে রেখো, ধৈর্য ধারণের ফলে সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে। আল্লাহকে সংরক্ষণ করার অর্থ হচ্ছে আল্লাহর তাওহীদ এবং অধিকার সংরক্ষণ করা, আল্লাহর আদেশ নিষেধ এবং শরীয়তের বিধিবিধানের সংরক্ষণ বা সীমারেখা সংরক্ষণ করা। এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সংরক্ষণ করার অর্থ।